জীবনে চলতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে টাকা। আমাদের টাকা ছাড়া পৃথিবীটা অচল বলতে গেলে, মানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অল্প আয় থেকে কিভাবে টাকা জমানো যায় তারই সহজ কিছু উপায় বলে দেব আমি আমার আজকের এই ভিডিওর জন্য। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এখানে আমার ছেলের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম। তো আজকে সকালে তাকে নুডলস রান্না করে দিয়েছি। তো ও এখন এত বেশি খেতে চায় না, ভাত দুপুরে খাওয়াই আর কি। তো সকালে নুডলস, চা, বিস্কিট এসব আর কি খাইয়ে দেই। তো এখানে আমার ছেলেকে নুডলসটা খাইয়ে দিচ্ছিলাম। ও ল্যাপটপ দেখছিল। ও ল্যাপটপ দেখতে দেখতেই খাইয়ে নেয় সব সময় আর কি। কার্টুন দেখতে দেখতে খাইয়ে দিতে হয়। এটাই মেন প্রবলেম। বাচ্চাদের কার্টুন না দিলে ওরা খেতেই চায় না। তো আমার ছেলেও কিন্তু ব্যতিক্রম না, আমার ছেলেও কিন্তু কার্টুন দেখেই খায়। তো আমি তাকে খাইয়ে দিয়েছিলাম। ও মিষ্টি করে একটা হাসি দিয়েছিল। তারপর আমাদের কিছু বাজার নিয়ে আসছিল তাহসানের বাবা। তো সেগুলি আর কি গুছিয়ে নেব। তো এখানে বাজারগুলো নিয়ে আসছিল, তো সেগুলো আর কি গুছাবো। তো এখানে কি নিয়ে আসছিল, পটল আর ভেন্ডি নিয়ে আসছিল। তো এইগুলোকে ঝুড়িতে রেখে দেব। এই ঝুড়িতে এখন সবজি রাখি, কেননা এই ঝুড়িতে সবজি রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খুব ভালোই থাকে আর কি, নষ্ট হয় না। এখন যেহেতু ঠান্ডা দিন, সেজন্য কোনো কিছুই নষ্ট হয় না। তো এখানে আমি ঢেলে নিলাম সব কিছুই। তো ভেন্ডিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে টাটকা সবজি পাওয়া যায়, যেমন পটল, ভেন্ডি, বরবটি আরও অনেক কিছুই পাওয়া যায়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের অল্প আয় থেকেই কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে চালাতে হয়। আর সেখান থেকে একটু একটু করে সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে হয়। মধ্যবিত্ত ফ্যামিলি বলো বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলো, যাই বলো না কেন, টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই নেই। টাকাই সবচাইতে মূল্যবান একটা জিনিস। জীবনে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য কাউকে সবচাইতে মূল্যবান একটা জিনিস টাকা। টাকা না থাকলে ভালোবাসাও কিন্তু থাকে না। মানে একটা কথাই আছে না, টাকা না থাকলে জানালা দিয়ে নাকি ভালোবাসা পালিয়ে যায়, ঠিক সেরকমই টাকা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, সব কিছুই আছে সবার কাছে। তো টাকাটাই আমাদের মেন। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তা আমাদের কিন্তু একটু বুঝে শুনেই সংসারটাকে চালাতে হয়। যেহেতু আমাদের অল্প আয়, সেই অল্প আয় থেকে সংসার খরচ কমিয়ে একটু একটু করে প্রতি মাসে টাকা জমাতে হয়। তো আমি যেভাবে করে প্রতি মাসে একটু একটু করে টাকাটা জমিয়ে থাকি, সেটাই কিন্তু তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। আমার সংসারের যাবতীয় সব কিছু খরচ থেকে শুরু করে সব কিছুই এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কাদের কাছে ভালো লাগে। আশা করি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের কাছে এই ভিডিওগুলো অনেক বেশি উপকারে আসবে। মানে তারা শিখে নিতে পারবে কিভাবে সংসার চালালে কিছু টাকা করে জমানো যায়। তো এখানে তাহসানের বাবা আরও শাক নিয়ে আসছিল, মানে পাট শাক। তো শাকগুলো রাত্রেবেলা নিয়ে আসছিল, একদম শুকিয়ে গেছে, ফ্রিজে রাখতে আর কি মনে ছিল না, তার জন্য শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে আর কি। তো এখানে আমি শাকগুলো বেছে নেব। পাট শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তার সাথে যদি থাকে চাপা শুটকির ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের ময়মনসিংহের জনপ্রিয় একটি খাবার চাপা শুটকির ভর্তা আর পাট শাক। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। যারা নাকি ময়মনসিংহের আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা কারা কারা ময়মনসিংহ বাড়ি। তা আমার বাড়িও কিন্তু ময়মনসিংহ। আমার সবচেয়ে পছন্দের খাবার পাট শাক আর চাপা শুটকির ভর্তা। তা এটা হলে কিন্তু আমাদের আর মাছ মাংস কিছুই লাগে না। এটা দিয়েই অনায়াসেই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তো এখানে আমি সব শাকগুলো সুন্দরভাবে আর কি বেছে নেব। তো শাকগুলো একদম শুকিয়ে গেছিলো, তো বেছে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু তাজা হয়ে যাবে। তারপর আমি একটু শাড়ি পরেছিলাম, তো সেই ভিডিওর ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফুল ভিডিওটা দিতে পারলাম না, দুঃখিত। তা আমি একটু হাঁটাহাঁটি করেছিলাম, তারই কিছু ভিডিও নিয়েছি আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি।
তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। তো কিছু পিকচার অ্যাড করে দিয়েছি। মানে আমার শাড়ি পরতে অনেক বেশি পছন্দ, তবে দুঃখের একটা বিষয় হচ্ছে আমি কিন্তু শাড়ি একদম পরতে পারি না। মানে একটু ট্রাই করলাম আর কি শাড়ি পরে, কখনো শাড়ি পরা হয় না, সবসময় আর কি বাসায় থাকি, সেজন্য আর পরা হয় না। আর কোথাও কিন্তু এত বেশি যাওয়া হয় না, তার জন্য আর কি পরা হয় না। তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি, পটল আর আলু দিয়ে রান্না করে নিব। তো আমাদের সংসার খরচ কমানোর কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি হচ্ছে যেভাবে সংসার খরচটা কমিয়ে থাকি। দেখো, অনেকে বলে যে খাইলে নাকি টাকা ফুরায় না। আমি বলি খাইলেই কিন্তু টাকা ফুরিয়ে যায়। মানে আমরা যত বেশি খাবার দাবার খাবো তত বেশি কিন্তু খরচটা হয়ে থাকবে। সত্যি কথা বলতে এটাই। তো আমাদের মানে হচ্ছে যত কম খাওয়া যায় ততই কিন্তু খরচটাও কম হয়ে থাকবে। তো আমরা যদি চাইলে কিন্তু প্রতিদিন মাছ মাংস গোছ সব কিছুই খেতে পারি। তো খেলে কিন্তু মানে আমাদের টাকাটা খরচ হয়ে যাবে। তো আমরা চাইলে কিন্তু প্রতি সপ্তাহে একটা রুটিন বানিয়ে নিতে পারি খাওয়ার জন্য। মানে এই দিন আমরা মাছ খেলাম, একদিন হচ্ছে ডাল খেলাম, একজন সবজি, একদিন মাংস, এরকমভাবে খাবার দাবার খেলেও কিন্তু সংসারের খরচটা কম হয়ে থাকে। তো আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে 3 4 5 পদ এরকমভাবে কখনো রান্না করি না। বেশি গেলে 3 পদ আমাদের ফ্যামিলিতে হয়ে যায়। আর যারা একটু বড় ফ্যামিলি আছে তারাও কিন্তু চাইলে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে সেখান থেকেও কিন্তু টাকা খরচ কমাতে পারে এবং কি টাকাও জমাতে পারে। তো তারপর হচ্ছে আমরা যে মোবাইল খরচ আছে বা হচ্ছে বাসা ভাড়ার খরচ বা বিদ্যুৎ বিল, অনেক খরচই কিন্তু সংসারের উপর আছে, তাই না? সেইখান থেকে একটু একটু বুদ্ধি খাটিয়ে যদি খরচটি আমরা কমিয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমরা প্রতি মাসে সংসার খরচ থেকে অনেক টাকা করে জমাতে পারি। তো আমরা চাইলে কিন্তু বাজারটা সপ্তাহে বা মাসে একসাথে করে নিলে সেটা সবচাইতে ভালো একটা বিষয় হচ্ছে। মানে বাজারগুলো একসাথে করে নিলে শুকনো বাজার, তাহলে কিন্তু আমরা বাজারের খরচ থেকে অনেক টাকাও সঞ্চয় করতে পারি। তো বাজার একসাথে করে নিলে অনেক সুবিধা হয়। দোকানদাররা কিছু হলেও সাহায্য দেয়, তার সাথে হচ্ছে যাতায়াত খরচ সেগুলোও কিন্তু কম হয়ে যায়। তো এভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বাজার করলে সেখান থেকেও কিন্তু খরচটা কম হয়। তো আমাদের যে গ্যাস, যাদের মানে সিলিন্ডার গ্যাস, তো গ্যাসের সাথে সাথে যদি একটা কারেন্টের চুলা কিনে নেওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের খরচটা যে সেখান থেকেও কিন্তু টাকা জমাতে পারবে। তো এখন হয়তো বা অনেকে বলতে পারো যে কারেন্টের বিল যদি আমাদের থাকে সেখান থেকেও তো খরচ হবে। তো একটু বুদ্ধি খাটিয়ে কারেন্টের চুলা দিয়ে রান্না করলে কিন্তু তেমন একটা বিদ্যুৎ খরচ হয় না আর তেমন একটা বিলও আসে না। যেহেতু আমরা রান্না করি আমরা কিন্তু অনেকটাই জানি, আর আমাদের কিন্তু কারেন্ট বিলটা দিতে হয় না। তো বাড়িতে এরকম কারেন্টের চুলা আছে, তো আমাদের হচ্ছে প্রতি মাসে বা হচ্ছে 2 মাসে 500 এরকমভাবে বিল আসে। কারেন্টের চুলা কিন্তু এত বেশি বিদ্যুৎ খরচ হয় না আর কি। তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অনেক টাকা জমানো সম্ভব হয়। তো এখানে হচ্ছে রাত্রের বেলা আমি হচ্ছে একটু সেমাই বেজে নিচ্ছিলাম। মানে অল্প একটু সেমাই ছিল রুমে, তো নষ্ট হয়ে যাবে সেজন্য হচ্ছে আমি একটু বেজে নিচ্ছিলাম। আর এই বেজে নেওয়া সেমাই আমার কিন্তু ওই সেমাইয়ের থেকে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু দুধ দিয়ে রান্না করলে যে সেমাইটা থাকে সেটা কিন্তু কখনো খাই না আর খেতেও পারি না আর কি। আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো সেমাইটা যদি এভাবে বেজে হচ্ছে খাওয়া হয় তাহলে কিন্তু আমারও অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর কি। আর আমার ছেলেও কিন্তু খাই, মাশাআল্লাহ ও কিন্তু সব ধরনের খাবার খায়, শুধুমাত্র ভাত বাদে। ভাতটা একদম খেতে চায় না, ভাতটা অনেক জোর করে ওকে খাইয়াতে হয় আর কি। সব বাচ্চারাই কিন্তু এরকম, কি বলবো, মানে আমার ছেলে বলে কথা না, সবাই কিন্তু এরকম, ভাতটা তারা একদম খেতে চায় না। তো এই তো এখানে হচ্ছে আমি সেমাইগুলো বেজে নিচ্ছিলাম, চিনি দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিলে কিন্তু মানে সেমাইয়ের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, মানে খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। তো সেমাইটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।